আপনারা ভাবছেন মেহরাব সিদ্দিকী অসুস্থ হয়ে গেছে, বাড়ির ভিতরে বসে গেছে। এখন একজন আছে, সবাই মিলে চেপে ধরি মৌলানা সমাজ, মৌলভী সাহেব সমাজ, হুজুরের দল, উঠতি মোবাল্লেগের দল, আমিরের দল, নেতার দল। আজ আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিচ্ছি, ফালসায় একটা কথা আছে, যার বঙ্গ অনুবাদ হচ্ছে এটাই, সব জঙ্গলকে ফাঁকা ভেবো না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে। আমি জানি ভুল হতে পারে, ওর মানুষপত্র ভুল হতে পারে, আমার মানুষপত্র ভুল, কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বোঝাবো, স্টেজে উঠে নয়। বলিউডের 3টে খানের মধ্যে লড়াই চলছে দীর্ঘ বছর। লাইমলাইটে দেখেছেন? আমি বক্তব্য দিচ্ছি, ভাই ভাই মিল মিলাপ করো, বাপ বেটাই মিল মিলাপ করো, বন্ধু বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে থাকো। আমার ভাই ভাই মিললে, আমার বাপ বেটাই মিললে, আমার আত্মীয় স্বজনে মিললে ভাষণ দিয়ে শুধু বলাবাজি করে ১,৫০০ টাকা খরচায় ২০,০০০ টাকা ইনকাম করে কোনো লাভ নেই। বলবেন কথা বলতে আপনারা কেন বলছে? এই জন্যই বলছি, আমার যত মুরব্বী থেকে ছোট পর্যন্ত বাপ চাচা ভাইরা আছে, প্রত্যেকের জুতো ধুলো আমার মাথার উপরে রাখি, কিন্তু আমি নীতি যেটা মেনে চলি ওটা আমার আব্বার নীতি মেনে চলি না, ওটা আমার দাদুর নীতি মেনে চলি না, ৫ হুজুরের নীতি মেনে চলি না, আমার বড় আব্বার নীতি মেনে চলি না। আমার বড় আব্বা আমার মুরব্বীরা, আমার দাদুরা যে নীতি মেনে চলেছে, আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। কথাটা আমার বুঝতে পারছেন? আফসোস লাগে আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বাড়ির মধ্যে সেই প্রতিরোধটা গড়ে তুলুন যার জন্য কম বাঁচবে, সেই প্রতিরোধ গড়ে তুলুন কম বাঁচবে। শুধু মুখেতে দাদা হুজুর বললে হবে না, মুখেতে আমি বুঝাতে দেশ আমাদের সিলসিলার ক্ষতি হতে দেবো না। মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। আমি বরদাস্ত করবো না, ভেবেছিলাম আর জলসা জুলুস করবো না, আর বইটাকে রুখবো না। আব্বাস আছে সামলাবে, মেরাজ আছে সামলাবে, আমার ছোট ভাইরা আছে করবে, আর আমি ময়দানে নামবো না। কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, আবার আমি আমার সেই পুরনো 2007-কে ফিরিয়ে আনবো, 2009-কে ফিরিয়ে আনবো। দেখবো আজকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাতুরি, আজকে আমার সিলসিলার মানুষগুলোকে যখন মৌখালির ওখানে কোন এক্সপ্রেসওয়ের উপরে আক্রমণ করে দিল, ও তো আব্বাসের লোককে আক্রমণ করলো, ও তো মেহরাবের লোককে আক্রমণ করলো, যখন ওখানে আপনার আক্রমণ করলো, ও তো অমুককে আক্রমণ করলো। বলছে পার্টি করতে গেলে তো মার খেতেই হয়, পার্টি করতে গেলে তো মার খেতেই হয়। তো সেই কথাটা মনে ছিল না 2009 সালে? মনে ছিল না ভাঙড়ের 7টা উইকেট মুসলমানের পড়েছিল? মনে ছিল না 2005-এর কথা? মনে পড়লো না 2011-এর সেই আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজ দাবি করলো যে আমরা ফিরে আসার বলে মেহরাব সিদ্দিকীর মতো একটা পীরজাদার নাম ডাইরেক্ট বলে দিল? তখন মনে ছিল না যে রাজনীতি করতে নেই? আমি জানি মুজাদ্দেদে জামানের গড়ে তোলা হচ্ছে। দাদা হুজুর করেছে, দাদা হুজুর করেননি, তার ব্যক্তিগতভাবে এসে করেছে।
আমি বলে দিচ্ছি। এবারে বলুন অধিকার আছে না? বলবেন রেজাল্ট কি হয় দেখা যাবে, রেজাল্ট কি হয় দেখা যাবে। আমরা ভেবেই নিয়েছি রেজাল্ট খারাপ হবে, যান মেনে দিলাম, হাসুন কিছুদিন। ওকে বলবো মেনেই নাও রেজাল্ট খারাপ হবে, হাসুন কিছুদিন। কিন্তু 34 বছর ধরে রেজাল্ট খারাপ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বামফ্রন্টের ভয় ছিল ওরা 34 বছর হারলেও পেছনে তাড়া করার কেউ আছে। কথাটা আমার বুঝতে পারছেন না? মাটির পুতুল হিসেবে খেলা করছি। এদেরকেও বুঝিয়ে দিই যে 12, 10 বছর, 11 বছর, 15 বছর ধরে রাজত্ব করো, তোমার প্রজেক্ট শেষ করো, কিন্তু আগামী দিনে মাথায় রেখে দিও তোমাদের তাড়া করার জন্য নবী মুহাম্মদের উম্মতগুলো তৈরি আছে। আজ দুঃখের সাথে আফসোসের সাথে বললাম কতগুলো কথা। নবী দিবসের আলোচনা না করলে নয়, বিস্তারিত আমি বলবো না, আগেই বলে দিয়েছি। খাবে তো আমার কথা বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ আমরা সেই নীতি, সেই আদর্শ বিশ্বাস করি। একবার তাকবীর দিন, নারে তাকবীর, দাঁড়ানো মানুষ সবাই মিলে বলুন নারে তাকবীর। আমাদের সকলের প্রিয় আওলাদে মুজাদ্দিদ জামান, আমাদের সকলের প্রিয় ছোট ভাই আব্বাস সিদ্দিকী, আওয়াজটা হলো বুকের মধ্যে কন 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 কন। আর হবে না, একটা কায়দা হয়েছে আর একটা কায়দা। শুনুন, আমার রাসূলের দুনিয়ার বাদশা আকাই নামদার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছোট্ট কথাই বললে বুঝতে হবে। নবীজি আবার হেঁটে চলে যাচ্ছে, হঠাৎ দূর থেকে আবু জেহেল দেখতে পেয়েছে আল্লাহ রাসূল। হাদিস পাক শুনেছি, আবু জেহেল দেখতে পেয়েছে আল্লাহ রাসূলকে, দেখার পর হঠাৎ হাতে পাথর তুলে পিছনে লুকিয়ে দিয়েছে। মুহাম্মদ, আমার হাতে কি আছে বলে তো? আমার রাসূল খুব ক্যাজুয়ালি নিজের খুব সুন্দর মুখের পানি দিয়ে বললেন, চাচা আপনার হাতে কি আছে? আমি কি করে বলবো? আপনার হাতের মধ্যে যা আছে ওই বলে দেবে আমি কি। হাতের ভেতর থেকে শরীরের আওয়াজ আসছে। বাবা জাদু করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দেবে মানে। আমার রাসূল দুনিয়ার বাদশা আকাই নামদার ঘরের মধ্যে অপেক্ষা করছে। একজন ইহুদি রাস্তা দিয়ে যায়, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে সব সাহাবাকে বলে, তাদের নবী মুহাম্মদ যদি নবী হয়ে থাকে ওই দূরের গাছটাকে এখানে নিয়ে আসতে পার, মেনে নেব। 5-7 কিলোমিটার দূরে একটা গাছ। এ বলছে তোকে মানতে হবে না, দূর দূর। ফির যখন ঘুরে এসেছে, তোদের নবী পারবে না। আবার 10টাই বলে তোদের নবী পারবে না, আবার 12টাই বলে তোদের নবী পারবে না, নবী পারবে না। আপনারা ঈমান নিয়ে বলুন আমার রাসূল পারবে না। তারা মানেন পারবে, হাত তুলে দেখান আমার রাসূল পারবেন কি পারবেন না। খুব সুন্দরভাবে বাইরে বার হয়েছে আমার রাসূল। রে আমার ভক্তদের কেন ডিস্টার্ব করছো, কি ব্যাপার বলো তো? তুমি নবী হয়েছে, প্রবলেম কি তোমার? ওই গাছটা এখানে রাখো। শোনো, আমায় ডাকতে হবে না, ওই গাছটাকে যে আমি মুহাম্মদ আমার নামটা বলে দাও, গাছ চলে আসছে। নাম বললে গাছ চলে আসছে। যদি না আসে মনে ঠিক করছে গাছ তো আসবেই না। ওদের কাবিলার সরদার বলেছে যে হযরত মুহাম্মদকে যদি তুমি মারতে পারো বা শাস্তি দিতে পারো, তোমাকে আমি অনেক পয়সা দেবো, মারা বাঁধবে। পয়সা লেনদেন সব জায়গায়। হাদিস শোনাবো না, হাদিস শোনাচ্ছিল লেনদেন সব জায়গায়। চলে গেল, বুঝে থাকো আমি যাচ্ছি, কিন্তু গাছ আসবে না, ঠিক আছে। মরুত্তপ্ত রৌদ্রে নবীর কথা শুনে হাঁটতে 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 সেই পর্যন্ত গেছে।
5-7 কিলোমিটার যে গাছের নিচে দাঁড়িয়েছে, দাঁড়াবার পরে গাছের দিকে তাকিয়ে যাচ্ছে। এবারে বলি, হ্যাঁ, ইয়া আইয়ুহাশ শাজারা আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তো আমাকে মুহাম্মদ আরবি ডেকেছে। গাছটা একবার ঝাড়া মেরে দিয়েছে, ঝাড়া মেরে দিয়েছে। আসসালামু আলাইকুম। তো একবার ঝাড়া মেরে দিয়েছে, চলো আরেকবার বলা যাক। ভাইজান করছে তো আবার বলেছে আইয়ুহাশ শাজারা আন্না মুহাম্মদ তোমায় ডেকেছে, আবার ঝাড়া মেরেছে। দাঁড়িয়ে রাত চলবে না, আমাকে টাইম নষ্ট, আমি যে শাস্তি দিই আমার কাজ, আমার মিশনটা আমি কমপ্লিট করি, আমার মিশন কমপ্লিট করতে হবে। বারে বারে 3 বার আরেকবার বলে দেখে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। 3 বার বললেই কিন্তু কাজ হবে। দ্বিতীয়বার যখন এই গাছের নিচে যে দাঁড়িয়ে বলে ইয়া আইয়ুহাশ শাজারা আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডাক দিয়েছে। এই সময় গাছটা ঝাড়া মেরে ওঠে না, বরং একবার বাঁ দিকে শুয়ে পড়ে, একবার ডান দিকে শুয়ে পড়ে, একবার পিছিয়ে যায়, নিজের শেকড়গুলোকে ছিঁড়তে আরম্ভ করে। এরপরে ওই গাছটা আরবের জমিনকে ভরতে ভরতে সোজা এসে আমার রাসূলের কদমে সিজদায় পড়ে যায়। গাছ কোথায়? এসে সিজদায় পড়ে যায়। লাইভ দেখছে তো, এই পেছন পেছন দৌড়ে এসে হাত থেকে গেছে, বলে কি রে আমাদের ঘন্টা খানেক হবে। এটাই যদি তোমার ইসলাম হয়, আর দেরি করো না। আমাদের পাড়াতে অনেকজন আছে কোথায়? সকালে এসে কত কদিন আগে তার কথা বলি শুনুন। মঙ্গলবারে জলসা আছে তো, ফ্রান্সের মেহমান খানা গুলো একজনকে ওয়েলকাম করার জন্য এই রাষ্ট্রপতি শহীদ জিয়া পতাকা বসেছিল। ঘরে রয়ে যাবো, নাম সোফিয়া কালকে পেট্রোলিয়াম। সকালে যাবো। এই সোফিয়া পেট্রোলিয়াম ছিলেন মন্দির শুনুন। তত্ত্বভিত্তিক আলোচনা ভাইজান কথা আছে, বলি না। 4টার সময় ভাইজান আছে। এই সোফিয়া পেট্রোলিয়াম ছিল একজন খ্রিস্টান না ইসাই। আবার ইসাক ভাইজান আছে। বাসটা একটু পাস করিয়ে দিন দাদা। ওইখানে 12টা অব্দি হবে। এই ছেলেদের বাসটা পাস করো। হ্যাঁ হ্যাঁ সব আমাদের পাড়ারই ব্যাপার, বুঝলেন? বিরক্ত লাগছে, আছে। নানান ধরনের কষ্ট হচ্ছে। সোফি পেট্রোলিয়াম শুনতে থাকুন। হ্যাঁ, আছে। না সোফি পেট্রোলিয়াম একজন খ্রিস্টান দেখো না, নাম ছিল, পাঁচ যেমন হাজার রাস্তা মাদার দেখতে তেরেসা আছে। ছিলেন। এই সোফি পেট্রোলিয়ামকে আফ্রিকার মালিতে আগুয়া করে নেওয়া হয়। আমার দুটো ঢুকেছে। আফ্রিকার মালিতে তাকে আগুয়া করা হয়, কিডন্যাপ করা হয়। কিডন্যাপের পরে তাকে 4 বছর একটা জেলে রাখা হয়। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট ভাটিকান সিটির খ্রিস্টানদের পোপদেরকে দিয়ে অনুরোধ করে যে সোফি পেট্রোলিয়ামকে আপনি ছেড়ে দিন। এরপরে তারা অনুরোধ রেখেছে 4 বছর পরে সোফি পেট্রোলিয়াম এবং তার 8 জন সঙ্গীকে যখন ছাড়লো, কদিন আগেকারের কথা বলছি, যখন নাকি ফ্রান্সের বুকে রাসূল পাকের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হচ্ছে, ওই সময়তে ওয়েলকাম করার জন্য যখন ম্যাক্রোনিক এয়ারপোর্টে পৌঁছালো, সোফি পেট্রোলিয়াম প্লেন থেকে বার হলো। বার হওয়ার পর হাত বাড়িয়েছে, হ্যালো সোফি, হাউ আর ইউ? উত্তর হচ্ছে, আই এম ফাইন, বাট আই এম নট সোফি রাইট নাও, আই এম মুসলিম এন্ড মাই নাম ইজ মারিয়াম। বলছে আমি এই মুহূর্তে কোনো সোফি পেট্রোলিয়াম নয়। আপনি যখন ব্যঙ্গচিত্র আঁকছেন ওখানে, আমি জেলে বসে ধর্ম পাল্টে মুসলমান হয়েছি। আমি এই মুহূর্তে সোফি পেট্রোলিয়াম নয়, আমি খ্রিস্টান নয়, আমি একজন মুসলিম, আমার নাম হলো মারিয়াম। অতএব আমি আগেই বলেছিলাম, যত এইরকম জ্বালাবে, একবার আঘাত দেবে, লক্ষ লক্ষ মুসলিম ইসলামকে নিয়ে রিসার্চ করবে। মিস্টার ডেভিড হচ্ছে দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ, খুলে দেখবে। বইটাই লেখা হয়েছে কিসের উপরে? আল্লাহ রাসূলের উপর কটূক্তি করেছিল, সেই কথাগুলোকে ফিরিয়ে নিয়ে নবীর উপরে বই লিখে দিলেন, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। তার মধ্যে লিখছেন, we must recognize that the spirit of Islam, not only by victory of sword, but is spread by the magic of his personality and wonderful eloquence. जो बोलने सारा नाम प्यारे हाजिरान पंडित, ও মানুষ দাঁড়িয়ে কষ্ট করছেন, বসার জায়গা নির্মাণ করবেন। তাই আপনাদের কাছে
আর আমি সময় দিচ্ছি না, ময়দানে এসে গেছি, ওয়াদা যখন করে ফেলেছি। তবে ইনশাল্লাহ আমার ইচ্ছা একটু আগে পর্যন্ত ছিল না যে কথাটা আমি ডিক্লেয়ার করবো। ভাববেন না জলসা বাড়াবার জন্য, ডায়েরি তৈরি করার জন্য অ্যাডভার্টাইজ করছি। শুনে রেখে দিন ভালো করে, ওই ফকটে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কারোর পিছনে দৌড়াই না, কাউকে পয়সা দিয়ে খবর করাই না। যারা ভালোবাসে ন্যায় নিষ্ঠার সাথে, যারা জার্নালিজমের এথিক্সকে বুঝেছে, যারা মিডিয়ার জগতে এসে নিজেদের নামকে উজ্জ্বল করেছে, সেই মাস কমিউনিকেশনের স্টুডেন্টরা প্রত্যক্ষ পরোক্ষ হবে তারা যায়। সত্য কথা তাদেরকে বলি, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার দাদা হুজুর পাঁচ হুজুরের সামনে, আমার বড় আব্বা আপনার মাজারের সামনে বসে বলছি, দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নেই নেই নেই। আল্লাহ যদি কিটি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে কখনো নামাতে পারবে না। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে টেনে পড়তে হবে। 4 বছর তো ময়দানে নেই, ভুলে গেছিল, কিছু করতে হয়েছে না, সংগঠন নিয়ে ব্যস্ত হয়েছে। যাই হোক, আর বাড়ছি না, আপনাদের আর কষ্ট করবো না। আর একবার চলো অল্প কথায় গল্পে কমেডি করে ছেড়ে দেবো না, কারণ আমি ইচ্ছা করে রাখবো না। বিশ্বাসটা নিতে দে ভাই। আমার রাসূলের দুনিয়ার বাদশার একটা সুন্দর কথা একটু আপনাদের সামনে তুলে ধরি। নবী দিবস একটু নিছক নবী দিবস হয়ে যায়, কিছু সাহাবের কথায় নাম করি। নবী দিবস আমি কি করবো, কোনো মুসলমানের ভাষায় করবো না। বলে কেন? আরে মজার ব্যাপার তো এখানে, আমার রাসূলকে আল্লাহ এমন একটি নিয়ামত করেছিলেন, যারা নবী দিবসের ময়দানে দাঁড়িয়ে কষ্ট করছেন এবং যারা বসেছেন, আল্লাহ উভয়কে কবুল করে নিয়েছে। যদি বলেন কেন? আল্লাহ রাসূলের এই মিলাদুন নবীতে যারা খুশি করেছে, আনন্দ করেছে, আমার এই বাচ্চাগুলো থেকে আরম্ভ করে আমার নিজের পাড়ার মানুষদের, আমার ছোট ছোট ভাইপোরা আছে, এর মধ্যে আমার ছোট ভাইরা আছে, বড় ভাইরা আছে, চাচারা আছে, আত্মীয় স্বজন আছে, তারা আজকে খুশি করে ঈদ ও মিলাদুন নবী করেছে। সাথে সাথে একদিকে আনন্দ আর অপরদিকে ক্ষোভকে উগরে দেওয়ার জন্য একটা ময়দান করেছে। আর সেই ময়দানে হাজির হয়েছেন আপনারা, যারা ওয়াদা করে নেমেছে। কত হুঙ্কার এসেছে আপনাদের বিরুদ্ধে, কত রকমের আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কত রকম ভাবে আপনাদেরকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে, কত গণমাধ্যমে সাংবাদিকরা বসে আছে যাদের পিঠেতে এখনো যদি গেঞ্জিগুলো খুলে দেখি তো পিঠে ওই কাঁচ দিয়ে আর অন্যান্য জায়গার বারের দাগ থাকে পাবে, তাও তারা ভুলে যায়নি। শত শত ব্যক্তি আজ এখানে দাঁড়িয়ে আছে, ট্যাপ করার কথা, ভাষাটা ট্যাপ না ট্যাপ, ট্যাপ তো গুলিয়ে ফেলছে, হয়তো পড়াশোনা আমায় করতে হবে। শুনুন, পুঁটি মাছ ধরা বড়শি দিয়ে যেন বোয়াল মাছ ধরতে যাবেন না, রুমালকে কম্বল হিসাবে যেন ব্যবহার করবেন না, যতদূর হাত যাবে ততদিনই চুলকাবেন, ওর থেকে বেশি চুলকাবার চেষ্টা করবেন। তাদেরকে বলছি, সেই মানুষগুলোকে যারা আত্মরচনায় পা দিয়ে, যারা বুকে সাথে সাথে দিয়েছে যে এবারে ট্যাগ করবো, কেস দেবো, এই করবো, সেই করবো, কান করে শুনে রেখে দেবেন। মুজাদ্দিদে জামানের বাংলায় আমরা আছি, মুজাদ্দিদে জামান দাদা জুলফির কেবলা ইসলামীতে শুয়ে আছে। এই সেই পুরপুরা ইসলামীতে বসে আমি বেহরাজের দিকে আপনাদেরকে বলে দিই, আমার এই রেকর্ডিংটা দিয়েছেন, নবান্নে বাজিয়ে দেবেন।
অফিসগুলোই বাঁচিয়ে দেবে, বিভিন্ন নেতাদের ঘরে বাঁচিয়ে দেবে, মন্ত্রীদের ঘরে বাঁচিয়ে দেবে। বাংলা জমিনে মুজাদ্দিদে জামানে সিলসিলায়ে ফুরফুরা একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। সেইগুলোকে চিহ্নিত করে রেখে দিন, যারা ফড়াং 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 এদিকে ওদিকে বসে বসে করে। 14 বছর চুপ করে বসেছিলাম, বরদাস্ত করেছি, আর চুপ করে বসে থাকবো না। ওই পলিটিক্যাল ছেলেগুলোকে বলে দিই, ওই রাজনীতির মানুষগুলোকে বলে দিই, ওই নেতাগুলোকে বলে দিই, ওই লিডারগুলোকে বলে দিই, ওই চাটুকারগুলোকে বলে দিই, এবারে যদি ময়দানে আসো, ফের আপনাকে ইটের জবাব পাথর দিয়ে দেবে। ভাবছেন কি 7 দিন ঝান্ডা ধরতে শিখেছি, ময়দানেতে নামতে শিখেছি, জিন্দাবাদ করতে শিখেছি, যেটাই বলবে সেটাই ঠিক। আপনাদের চোখের পানি আপনার নয়, আপনাদের চোখের পানি আমার। আপনাদের কষ্ট আপনাদের নয়, আপনাদের কষ্ট আমার। আপনি ভুল করেন, ঠিক করেন, আমার পক্ষে যান, বিপক্ষে যান, আমার বিরোধী কথা বলেন, সম্পূর্ণ আমার বিরোধিতা করতে থাকুন। সঠিক মুজাদ্দিদে জামানের যদি আওলাদ হই, প্রকৃত যদি কুরাইশ খানদানের খুন শরীরে থাকে, আপনি আমার দুশমন হলেও আপনার জন্য বদদুয়া নয়, আপনার জন্য দোয়া চাওয়াটাই পীর সাহেবদের কাজ। কথা ঠিক বলছি না? আদর্শ ভুলে গেলে হয়ে গেল। যারা ইসলামের বিরুদ্ধে সাঁতার সাথে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে, যে যে লেভেলেরই হোক, যে যে ধরনের নেতা হোক, লিডার হোক, বিচ্ছিন্ন করে দিন জনগণের কাছ থেকে তাদের। কারণ আপনারাই লাঠি ধরেছিলেন পার্টিকে জিতাবার জন্য, বম প্রথম আপনারাই চালিয়েছিলেন, বন্দুক প্রথমে আপনারাই ধরেছিলেন, লড়াই করার জন্য আপনাদেরকেই ব্যবহার করা হয়েছে। আপনারা লড়াই করেছে, আপনারা মার খেয়েছে, আপনারা লাঠিচার্জ হয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হসপিটালে ভর্তি করেছে। ওদের কানে বাজিয়ে দিন কথাটা, যারা মার খেতেও জানে, ওরা মারতেও জানে। কিন্তু সে মার ব্যালটের মার হবে, সে মার গণতন্ত্রের মার হবে, সে মার রাজনৈতিক মার হবে, সে মার ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। আবার বুঝতে পারছেন? মুজাদ্দিদে জামানের দরবার শরীফের সামনে আজ যে বাড়ির সামনে যাবে, এই সবসারি করতে বসেছি। আমার দাদি গতকাল ইন্তেকাল করেছেন, এই ময়দানে আমি জানাজা পড়ে গেছি। সব আমার জ্ঞানী গোষ্ঠী আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি। গত কদিন আগে শরীর খুব বাড়াবাড়ি ছিল, ছেলেটা মাহারা হয়ে গেছে। আব্বাকে আল্লাহ রাসূলের দেশে হাদিয়া দিয়ে দিয়েছে। বুঝতে পারেন যে দাদি ইন্তেকাল করলে, তো দাদির যিনি স্বামী আমাদের দাদু ছিলেন, ছেলেটা তার এতিম হয়ে গেছে, আজকে মাহারা বাবারা হয়ে গেছে। তাই বলছে আব্বাকে অনেকদিন আগে রাসূল পাকের দরবারে নজরানা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরবে জমিনে শুয়ে আছে, আর গতকালকে মাকে হারিয়ে ফেলল। তো আজ সব থেকে ভালো লাগছে কি জানেন, তার এখনো 4 দিনের সবসারি হয়নি, কাল ইন্তেকাল করেছে। আমাদের নসিব যে দাদির প্রথম সবসারি তার নিজের জায়গার উপরে হাজার হাজার মানুষ মিলে আজকে আমরা সবাই মিলে ফেলব।
আল্লাহ বেহতার জানে। এত মানুষের সবরেসানি নসিবে তার হবে বলেই আমার আল্লাহ বেহতার বুঝে হয়তো তাকে নিয়েছে যে তার ভিতরে এত বড় সবরেসানি তার হবে। জি জি চলো যেটা বলছিলাম একটুখানি আগে আল্লাহ রাসূলের চাচা ছিলেন আবু লাহাব। কে ছিলেন আবু লাহাব? চাচা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ভালো করে কোরআন শরীফ বলছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কোরআন সাক্ষ্য দিচ্ছে আবু লাহাব কে ছিল, তার হাতকে কিভাবে জ্বালানো হয়ে আল্লাহ কোরআন করে বললেন যে আবু লাহাব আল্লাহ রাসূলের চাচা ছিলেন। আর আমার রাসূলের যখন মিলাদ হয়েছিল, আমার রাসূলের মিলাদে তার একটা দাসী ছিল, নাম হচ্ছে সুয়াইবিয়া। আমার নবীর মিলাদ হয়েছে, মিলাদ মানে জন্মানো। মৌলিদ মানে জন্মাবার স্থান, মৌলুদ মানে যার জন্ম হয়েছে, আর মিলাদ মানে শিশুকালে আসা বা জন্ম দেওয়া। আমার রাসূল দুনিয়ায় এসেছে, মিলাদ হয়েছে, হাসতে হাসতে যে বলছে এই আবু লাহাব শুনুন, আপনার ছোট আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের থেকে সুন্দর বাচ্চা হয়েছে, নিয়ে আসবো মানে নিয়ে আসো। এই দেখুন সেই বাচ্চা, চেহারা থেকে নূর চমকে, সুবহানাল্লাহ, মুচকে হাসি হাসতে ঘরটা নুরানি হয়ে গেছে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব মুসলমান ছিলেন। আবু তালিবকে আল্লাহ রাসূল বলছে, চাচা আপনি কি আমায় চেনেন না? আমি তোমায় খুব ভালো করে চিনি, কলমা পড়ছেন না কেন, মেনে নিচ্ছেন না কেন? সব যখন চেনেন, কিরকম চেনেন আমাকে? বলছে আমি তোমায় কিরকম চিনি, তোমার জন্মাবার আগে থেকে তোমায় চিনি। আমার ভাবি, আমার আপনার কি বলে, আমার বৌমা, তোমার মা যখন তুমি পেটে ছিলে কোনো কষ্ট দিতে না তোমার দ্বারা, তোমার মা কোনো কষ্ট পেত না। তোমার মা যখন পানি আনতে বাইরে কুয়ার কাছে যেত, বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? জি মন দিয়ে শুনতে হবে, আপনাদের অনুরোধে আমি বলছি। জি যখন কুয়ার কাছে যেত, কুয়ার পানি মরুর দেশে এত নিচে নেমে যেত, কিন্তু তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন ওই কুয়ার পাশে যেত, সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানিটা আস্তে 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 তোমার মায়ের হাতের কাছে চলে আসতো। আমি নিজের চোখে দেখেছি, আর কে দেখেছে? বুঝে শোনো, আজকে তো মিলাদুন নবী হচ্ছে, তাবারুক বাটা হবে, অনেক জায়গায় লাড্ডু বাটা হয়েছে, হয়েছে কি হয়নি? মিলাদ হয়েছে। বলে শোনো, তুমি যখন ছোটবেলায় দুনিয়ায় তশরিফ এনেছিলে, প্রত্যেক ঘরেতে মায়ের আঁতুর ঘর থেকে একটা গন্ধ আসে। প্রত্যেক বাচ্চা জন্মাবার পরে তার শরীরে একটু নোংরা ময়লা লেগে থাকে, আর সে শীত হয়ে শুয়ে হুয়া হুয়া করে কাঁদতে থাকে। এই মুহাম্মদ, তুমি যখন জন্ম নাও, তোমার একটু পর্দা করে দেওয়ার পরে, মাকে একটু পর্দা করে দেওয়ার পরে আমি ওই ঘরে ঢুকলাম, ঢুকে দেখি তোমার শরীরে কোনো ময়লা লেগে নেই, তোমাকে যেন গোসল করে জমিনে পাঠানো হয়েছে। তোমার শরীর থেকে গন্ধময় মিষ্টি আম্বরের খুশবু বার হচ্ছে, আর তুমি চিত হয়ে নয়, আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় দুনিয়ায় এসেছো। মানে এইসব জিনিসগুলো দেখেছি, তাহলে চাচা এবার একটা কলম করে না, তাহলে চাচা একটু মেনে নেন। এই যে আমার রাসূলের মিলাদ শুনে আবু তালিব মানল না, কানে কানে স্বীকার করেন, পাবলিক কি বলতে হবে না? ভাই আমার কথা বুঝতে পারছেন? এই যে একেবারে মিলাদুন নবী যারা শুনছেন, 50টা আপনার কি বলে, যারা শুনছেন তারাও নফল ইবাদতের সওয়াব পাচ্ছে, যে বলছে সেও নফল ইবাদতের সওয়াব পাচ্ছে। আর যারা এখানে এসে দরুদ সালাম করছে তাদের কি অবস্থা? আমার রাসূল মেরাজের রাত্রিতে যখন যে দেখলো আপনাদেরকে দেখতে পাই, সুবহানাল্লাহ, ভালো বসে গেল সন্ধ্যা থেকে আমাদের গলায় কি ডিপার্টমেন্ট বুঝতে
আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে উপরে গেলেন, সশরীরে গেছিলেন, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মেরাজের রাত্রিতে গেলেন, এক শ্রেণীর মানুষকে দেখতে পেলেন। আমার রাসূল তাদেরকে দেখে চমকে উঠলেন। কি তাদের মানুষগুলো ছিল মেয়ে, সে মেয়েগুলোকে দেখলো তাদের স্তনেতে হুক লাগিয়ে টানিয়ে দেওয়া হয়েছে, আর নিচ থেকে আগুন জ্বলছে, গোস্ত টোস্ত সব ঝরে ঝরে পড়ছে। আল্লাহু আকবার কবীরা। এরা কারা? বলছে এরা হচ্ছে সেই অসভ্য মেয়ে।